বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ আমাদেরকে 5টা কথা বললেন। এখন বেটি, আমি তোমাদের আব্বা, আজকে আল্লাহর রাস্তে বলছি, তোমাদের বাপ বলছি, বাপের কথা শুনতে হয়। আজকের জন্য 2 ঘন্টার জন্য তোমার আমার বেটি, খালি ধ্যান দিয়ে শোনো। আল্লাহ 5টা কথা বলেন, ওসিয়ত করলেন। হে আমার গোলাম নবী, হে তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। তারপরে তারা কি করবে? তারা যেন ফাহেসা কাজের কাছে না যায়, সন্তান কতল না করে, তারা যেন পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষ মার্ডার না করে। এই 5টা কথা বলার পর আল্লাহর ভাষাটা দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি বিবেক থাকে তো। আমি তোদেরকে ওসিয়ত করলাম, হে রসুলগঞ্জের মহিলার পুরুষ, আল্লাহ বলছেন, আমার মুখ দিয়ে বলে লিখেন, আমি তোদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব, গাড়ি নিয়ে যাচ্ছি, হরিপুর হয়ে যাব। আমার সামনে সেই দাঁড়িয়ে গিয়ে বলছে, মাঠে যেন না, অবস্থা খুব খারাপ, দিনকাল খারাপ, মানছি না। তখন বলছে, বললাম, জ্ঞান থাকে তা বুঝে লিও। বললাম তোমাকে মারবো না, বাঁধবো না, আমি মুরব্বী, তুমি আমার বাইরের মেহমান, আমি যেটা বলার বলে দিলাম, জ্ঞান থাকে তা বুঝে লিও। আল্লাহ ওইটাই বললে, তোমরা খবরদার শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, ফাহেসা কাজের কাছে যাবে না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, নিজের সন্তানকে কতল করবে না। এই 5টা কাজ করিও না। যদি করো তো বিপদ, না করো রাস্তা ক্লিয়ার আছে। না, আল্লাহ বলছেন না তোদেরকে জবরদস্তি বলছি করবি না, হালকা করে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে বলার বলে দিলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝে নিবি। আল্লাহ ওসিয়ত করলেন। তোদের কোন বংশ রে? এই তোর বাপের নামটা বল, ফেসবুকে দিব, বল মানে লজ্জা শরম বলে কিছু নেই, কমন সেন্স নেই, এখানে সমাজ বুঝে না। বুঝে নিবি যদি তোর বিবেক থাকে। একটা গেল, আমি ছোট ছোট করছি, এগুলো ফুল ব্যাখ্যা করতে গেলে এই 5টাতে 5 ঘন্টা ব্যাখ্যা চলে যাবে। দ্বিতীয় আয়াতে কি বলছে দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি ওয়া ইউসিয়ত যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন।
প্রথম আয়াত আল্লাহ বললে তোর বিবেক থাকে তা বুঝবি। এই আয়াত আবার আল্লাহ কি বলছে, এতিমের মালের কাছে যেও না, কাউকে দাঁড়িতে কম দিও না, বেশি নিও না, কোরআনকে অসম্মান করিও না, বিচারে বসে মিথ্যা কথা বলবে না, আর যা তুমি ওয়াদা করবে তা পূরণ করবে, আল্লাহর হুদুদকে পূরণ করবে। যদি তোমাদের, এটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম, আমি স্বয়ং আল্লাহ ওসিয়ত করছি, এটা তোদেরকে আমি জ্ঞান দিছি, তোদেরকে আমি বুদ্ধি দিছি, হুঁশিয়ারি দিছি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা মানো, যদি তোমরা স্মরণ করো তো তোমাদের কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে কাজে লাগবে, দ্বিতীয়টা বললে আমার কথাটা মনে রাখিস তো কাজে লাগবে। দেখেন আল্লাহ ওসিয়ত করলেন, আমি উদাহরণ দিলাম একটা, ওই রকমই। এবার তৃতীয় ওসিয়তটা শুনেন, আমি রসুলেরটা ফুল ব্যাখ্যা করব, এই জন্য এগুলো ছোট ছোট করে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ। আবার একই কথা, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওরে মহিলার দল, ওরে পুরুষের দল, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, ওরে মুমিন, ওরে মুমিনা, তোরা শোন, আমার দেওয়া সোজা রাস্তাতে হাঁট, ডানে বামে তোকে হাতছানি দিয়ে কতজন ডাকবে, ওই রাস্তায় চলে যাস না। যদিও রাস্তায় চলে যাস, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবি, এটা আমার ওসিয়ত। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের জানে ভয় থাকে তো কাজে লাগবে। প্রথমটা বলল বিবেক থাকে তো কাজে লাগবে, দ্বিতীয়টা বলল মনে রাখলে কাজে লাগবে, তোর স্মরণ থাকলে কাজে লাগবে, আর তৃতীয়টা বলল যদি তোর ভয় থাকে তাহলে কাজে লাগবে। ভাই আমার খুব কষ্ট হচ্ছে বায়ান করতে। ছোট্ট একটা কথা মাঝে বলছি, আপনাদের এলাকাতেই কদিন আগে, না এখানে নেই, দোমোহনাতে, আমি সুগারের রুগী, এখন 400-500 সুগার, আর সুগারের রুগী যদি একবার পেশাব লেগে যায় আর ও যদি বাথরুম না পায় তা কাপড়ে মুছবেও। যার সুগার আছে ওকে জিজ্ঞেস করবে। তো আমি গেঞ্জি পরে সোজা বাথরুমের দিকে একবার পাগলার মতো দৌড়ছি, আর 4টা ছাত্র দৌড়ছে মুসাফা করবে আমার সঙ্গে। কেমন লাগবে বলেন তো? কাপড়ে মুছবো না তোদেরকে মুসাফা করব? তো পরিস্থিতিকে বুঝতে হবে, প্রতিটি জিনিসের পরিস্থিতিকে যে না বুঝে তার দ্বারা ভালো কাজ হওয়া মুশকিল আছে। একটা লোক, কোরআন হলো দামি, এর থেকে দামি জিনিস কিছু নাই, আর কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। ইনি এখন টাকা গুনছেন, আমি সূরা ইয়াসিন শোনাবো। পরিস্থিতি এটা লয়, কারণ ওনার গোলমাল হয়ে যাবে। একজন বাথরুমে বসে আছে, ওকে সূরা রহমান শোনাবো, পরিস্থিতি ওটা নয়। তো দিনের কথা ওই লোককে শোনাও যে হৃদয় দিয়ে শুনবে, আর গাফলতির সঙ্গে যদি শুনে কোরআন হাদিসকে, তোকে শোনায়ও না, ওকে শোনায়ও না, ওটা ওই রকমই শুনবে, ওর দ্বারা আমল করাও সম্ভব হবে না। এ গাফেলকে দিনের কথা শোনায়ও না। তাই আমি শেষবারের মতো বলছি, আর বলবো না, যেটি লোক, যে কটি আপনারা পেছনে দাঁড়িয়েছেন, আপনাদের পাগুলো ধরছি, বসেন। এর থেকে আর ছোট হওয়ার কিছু নাই। যদি আপনাদের পায়ে ধরতে হয়, আমি পায়ে ধরছি, আপনারা বসে যান একবার, আল্লাহর রাস্তায় বসে যান, আল্লাহর রাস্তায় একবার বসেন। যে কটা লোক দাঁড়িয়ে আছেন, এই বিরক্তিটা আর করিয়েন না। জি, এরপরে যদি কড়া কথা বলি তো বলবে মৌলভী সাহেব কড়া কথা কেন বলছে?
জি ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা বসে যান। নিশ্চয়ই আমার এই কথাটা শুনলে আপনার একটা কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, বসে যান, আল্লাহর রাস্তায় সকলে বসে যান। জি, দাঁড়িয়ে থাকা গাফেলের সঙ্গে কোরআন হাদিস শোনাতে আমার মনও চাইবে না। এবার চলেন, ওসিয়ত এমন একটা জিনিস, যারা খুব জ্ঞানী ব্যক্তি হয় ওরা ওসিয়ত করে। আমি একটা বইয়ের নাম বলছি, বহু জালসাতে বলেছি, বইটার নাম হলো জীবন সন্ধ্যায় মানবতা। বইটার লেখক হলো ভারতবর্ষে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বইটার মূল হলো আরবি, ভাষান্তরকে বাংলা করা হয়েছে। বিভিন্ন লেখক না হলে বইটা এত চাহিদা যে ওই বইটার লেখক 25-30 জন বেরিয়ে গেছে, বিভিন্ন ভাষা করেছে। কিন্তু আমি যে ভাষাটা বললাম, মৃত্যুর দ্বারে মানবতা, অন্তিমে মানবতা, চলবে না, জীবন সন্ধ্যায় মানবতা, এই বইটা পড়বেন, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে আসবে। আমি যে কোনো একজন শিক্ষিত ব্যক্তিকে 3 পাতা পড়তে দিয়েছিলাম, তারপর বইটা আমি বললাম যে বই আমি দিব না, আমি একটা পেয়েছি পুরাতন লাইব্রেরি থেকে, গোটা বইটা জেরক্স করেছিলেন, এত দামি বই, তাই আপনাদেরকে একটা দিছি। সেইখান থেকে একটা ঘটনা দিচ্ছি, মা আমার, বোন আমার, ধৈর্য ধরে শুনেন। সাহাবীটার নাম আমর বিন আস, সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্তিম শয্যায় বিছানায় শুয়ে আছে। যেমন বাপ তেমনি ছেলে, বাঘের বাচ্চা বাঘ। আমর বিন আস ছেলেকে বলল, বাবা আমার সাথে সকাল সন্ধ্যা যারা সময় কাটিয়েছে তাদেরকে আমাকে ডেকে দাও। আমার অধীনস্থে যারা কাজ করেছে ওই লোকগুলো আমাকে ডেকে দাও। আর আমার বন্ধু বান্ধব মহল যাদের সঙ্গে আমি লেনদেন করেছি ওই লোকগুলোকে ডেকে দাও। এই বিছানায় পড়ে আছে ওই সাহাবী হযরত আমর বিন আসের একটা অভ্যাস ছিল, অভ্যাসটা ভালো করে সবাই শুনলেন। হে আমার বেটিরা, কান করে শুনলেন কি অভ্যাস ছিল। ও যদি একবার শুনে নিত, এই রসুলগঞ্জে কিংবা পাটনাতে কিংবা মালিয়রে কিংবা শামসিতে কোনো একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, এই মরবে মরবে হয়ে আছে, ওই লোকটার কাছে গিয়ে ও দিন আর রাত কাটাতো। যখন মরবে খালি ওকে একবার জিজ্ঞেস করব মতটা কেমন লাগছে, মতের মজাটা কেমন, মত তোমাকে কি যাতনা দিচ্ছে, মত থেকে তুমি কি পাচ্ছ, এটা জিজ্ঞেস করব। শুধু এটা জিজ্ঞেস করার জন্যে ওখানে গিয়ে বসে থাকতো। যখন মানুষটা হাত পা ওপরের দিকে তুলে দিত, চোখে ছানি পড়ে যেত, আজরাইল এসে যেত, জোরে জোরে শ্বাস নিচ্ছে কিন্তু পারছে না, এবার মতের পালা পড়েছে। ওই সময় আমর বিন আস ওই লোকটাকে বলতো, ভাই তুমি একবার বলো, একবার বলো, একটা শব্দ বলো, তুমি যে চলে গেছো তো মত তো তোমাকে কেমন লাগছে। কিন্তু কোন লোক ওকে বলতে পারেনি, আর কারো কাছ থেকেও শুনেনি মদটা তিতা না মদটা মিঠা, মদের যাতনাটা কেমন কারো কাছ থেকেও পায়নি। লোকটা মরে যেত তখনই নিজের কপালে এরকম নিজে মারত, হায় আমর বিন আস রে, তুই 3টা দিন এখানে কাটালি, 24টা ঘন্টা কাটালি, ওর পেছনে সময় দিলি, কিন্তু যে কাজে এলি তোর সে কাজ হলো না। লোকের মত তুমি শুনতে গেছো, কিন্তু তোমাকেও ওই মতটা চিখতে হবে। সেই দিন তুমি বুঝে নিবে স্বাদ, তোমাকে স্বাদ লোকের কাছ থেকে নিতে হবে না। যেদিন তুমি চিখবে সেই দিন তুমি বুঝে নিবে যে মতের কি স্বাদ। সেই ঘটনা ঘটেছে। আমর বিন আস শরীরের পরিস্থিতি দেখছে, আর আমি থাকবো না, আমার জীবনে বা শেষের দিকে,
তাই বেটাকে ডেকে বলছে, বেটা বড় বিচক্ষণ শিক্ষিত ছেলে ছিল, ডেকে বলছে, বেটা যাদের সঙ্গে আমি সকাল সন্ধ্যা খালি চায়ের দোকানে উঠা বসা গল্প করে কাটিয়েছি সেই আমার বন্ধু মহল, আর যারা আমার অধীনস্থে কাজ করেছে, আমার হুকুম শুনেছে সেই লোক, আর আমার নিজের প্রিয় লোকদেরকে কাছে ডেকে দাও। বেটা ডেকে দিল। আমর বিন আস বলছেন, বেটা আমাকে বিছানা থেকে একটু উঠিয়ে বসিয়ে দাও, উঠার ক্ষমতা নাই। বেটা এমনি করে ধরে তুলে দিলেন, আর দুই দিকে দুটি বালিশ দিয়ে দিলেন, ঠেস দিয়ে বসে চোখের পানিতে বলছে, হে আমার অধীনস্থ লোকেরা, ওরে আমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে সকাল সন্ধ্যা কাটিয়েছি তারা, তোমরা একটা বার বলো তোমাদেরকে এখানে হাজির করার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য একটাই, এখন আমার বিদায়ের পালা পড়ে গেছে, পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি, অন্তিম শয্যায় চলে এসেছি। আমার পূর্ব দিকে থেকে সূর্য উঠেছিল, পশ্চিমে গগনে ডুবতে চলেছে, আমর বিন আস পৃথিবীতে থাকবে না, আমি চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে তোমাদের মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাইছি, আমি আমর বিন আস কেমন লোক ছিলাম, তোমাদের কাছে কেমন ব্যবহার করেছি। সকলেই বলল, আপনি রসুলের সাহাবী, আপনার ব্যবহারে আমরা কষ্ট পাইনি, আপনি একটা ভালো মানুষ। লোক চলে গেল। বেটাকে বলছে, শুইয়ে দাও বেটা, আমাকে বালিশে শুইয়ে দাও। বেটা শুইয়ে দাও, শুইয়ে দিল। ছেলে খালি বলছে, আব্বা। বললাম বিচক্ষণ ছেলে। ছেলে বলছে, আব্বা আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? শামসি, মালদা, রতুয়া, আপনি যাচ্ছেন আল্লাহর কাছে। এত হতাশ কেন? আপনার যাওয়ার ব্যাপারে এত হতাশ কেন? নিজেকে এত হতাশা ভাব দেখছি কেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব হতাশ হয়ে গেছে। আমর বিন আস মুখে হাতটা দিয়ে ডুকরে কাঁদতে শুরু করে দিলেন, আর বললেন, বেটা আমি রসুলের সাহাবী, কথাটা ঠিক, তুমি যে বলছো আমার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, এটাও ঠিক। বেটা তুমি যা বলছো সব ঠিক, কিন্তু জেনে না তুমি তো তোমার বাপকে চিনো না। তুমি এটাই জানো এটা আমার মায়ের স্বামী মানে আমার বাপ, এর ওরসে আমি জন্ম নিয়েছি মানে আমার বাপ। তোমার বাপ কেমন, তোমার বাপের ইতিহাস তুমি জানো না। বেটা বসে যাও, বিদায়কালে তোমাকে একটা ওসিয়ত করে যায়, তোমার বাপের পরিচয়টা তোমাকে আমি দিই। তোমার বাপের জীবনের 3টি স্তর পার হয়েছে, 3টি ধাপ পার হয়েছে, 3টি সেকশন পার হয়েছে। নাম্বার 1, আমার মতো পৃথিবীর বুকে রসুলের দুশ্মন কেউ ছিল না। আমি তলোয়ার নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াতাম, কখন নবীজিকে পাবো, কেটে টুকরো করে দিব। কিন্তু সেই জমানায় যদি আমি মরতাম তাহলে নিশ্চিত ছিল যে আমি জাহান্নাম চলে গেছি, আর আমার হতাশ হওয়ার কিছুই ছিল না। কিন্তু যেদিন আমি কালেমা পড়লাম, রসুলের হাতে হাত দিয়ে মদিনাতে এলাম, আমি হাতটা আগে বাড়ালাম, রসুল তারপরে বাড়ালেন। আল্লাহ নবী যখন আমার দিকে হাতটা বাড়ালেন, আমি হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমর বিন আস রে, তুমি মক্কা থেকে মদিনা এলে ইসলাম কবুল করার জন্যে, তুমি আগে হাত বাড়িয়েছো, পরে আমি হাত বাড়িয়েছি, আর যখনই আমি হাত বাড়িয়েছি তুমি হাতটাকে কেন টেনে নিলে? আমর বিন আস ডুকরে কেঁদে উঠলো। কাঁদার পর বলছে, এ রাসূলুল্লাহ, আমার গুনহার ঢেরি লেগে আছে, আমি পাহাড়
পারাপার গুনাহ করেছি। সেই গুনার ব্যাপারে আমি অনেক টেনশন ফিল করছি, অনেক চিন্তায় রয়েছি। এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি কালেমা পড়ব না। কারণ হচ্ছে আমি জীবনে আপনার মাথা নেওয়ার জন্যে যত সময় লাগিয়েছি অতটা সময় দিনের ওপরে লাগাইনি। ব্যাটারে এই কথা যখন বললাম, রসুল আমাকে উল্টো বলল, আমর বিন আসরি, পৃথিবীতে তিনটে আমল আছে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। এক নম্বর হলো যখন কোনো মানুষ হজ করে, হজটা যদি মাবরুর হয়, কবুল হয়ে যায়। দুই নম্বর হলো মানুষ যখন ঈমান বাঁচানোর জন্য দেশান্তর হয়ে যায়, এক জায়গা থেকে রসুলগঞ্জ থেকে জমি জায়গা বিক্রি করে বর্তমান নদিয়া চলে যাবে ঈমান বাঁচানোর জন্যে, তো এদিন ওর গুনাহ মাফ হয়ে যাবে। তিন নম্বর হলো যখন কোনো বেঈমান নতুন করে কালেমা পড়বে, যেদিনও কালেমা পড়বে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। ব্যাটারে যখন আমাকে নবীজি আমার গুনাহার ব্যাপারে নিশ্চিত করে দিলে, আমি কালেমা পড়লে আমার পূর্বের গুনাহ মাফ। হে বেটা, আমি রসুলের হাতে হাত দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটা, আমার মতটা যদি তখন হয়ে যেত তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাত যেছি। তাহলে প্রথম জীবনে জাহান্নামের কাজ করেছি, দ্বিতীয় জীবনে আমি জান্নাত যেছি। তারপরে নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। এখন আমার মত হতে চলেছে, আমি কি অবস্থায় আছি নিজেকে বুঝতে পারছি না। ব্যাটারে ওই যে কাঠের বাক্স তোমার জন্য সম্পদ রাখা আছে, ওটা গ্রহণ করবে, আমার লাশ কবরে নিয়ে যাবে, কিন্তু কোনো ভাড়াটিয়া মহিলাকে কাঁদার জন্য নেবে না। একটা 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 করে ওসিয়ত করছে, আর আস্তে আস্তে চোখ ঢিলার দিকে চলে গেছে। বেটা তখন বলছে, আব্বা আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন তাদের মতের স্বাদটা শোনার জন্যে, এখন আপনি আপনার বেটা বসে রয়েছি, আমি একজন যোগ্য বেটা বসে রয়েছি। আব্বা আপনি যে মরছেন, এই মরার স্বাদটা কি একবার বলতে পারবেন? আমর বিন আস বলেছিলেন, বেটা এখনো তো আমি মৃত্যুর দরজায় পৌঁছাই নাই, তবে ওই রাস্তায় আমি হাঁটছি। আমাকে আল্লাহ যে রাস্তায় হাঁটাচ্ছে, হয়তো বা অল্প সময় আমার মত হয়ে যাবে। এখন আমার কি অবস্থা শোনো, মনে হচ্ছে যে একটা জীবিত পাখিকে গরম তেলে ছাড়া হয়েছে, মনে হচ্ছে জীবিত মানুষের চামড়াকে খালানো হচ্ছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি নাই, আসমানেও কিছু নাই। আর এখন তোর রব, তোর বাপের আল্লাহ, তোর আল্লাহ তোর বাপকে এতদিন নাক দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিল, এই অবস্থায় এখন আমি একটা ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বেটা আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই কথা বলার পরে পরে কিছুক্ষণ পর আমর বিন আস পৃথিবী থেকে চলে গেলেন। ওসিয়ত একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি খালি ওসিয়তের গুরুত্বটা দিচ্ছি, রসুলের ওসিয়ত তো ধরবই। আল্লাহ নিজে ওসিয়ত করেছেন। একটা উদাহরণ দিব খালি, তারপরে হাদিসে চলে যাব। উদাহরণ দিব, একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। রসুলগঞ্জের কোনো একটা ব্যক্তি, এই গ্রামের কোন একটা ব্যক্তি দীর্ঘদিন 50-60 বছর ধরে, অত চাকরির সময়সীমা থাকে না, তাও বলছি 30-40 বছর ধরে কলকাতা কি দিল্লির মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাজ করেছে। ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে। কত বিচক্ষণ ব্যক্তি! ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে ভারতের বাইরে। কিন্তু বাবজি হে, তুমি যতই দামি হও, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সূর্য যত দাপট নিয়ে উঠুক না কেন, যত গম্ভীরতা নিয়ে উঠুক না কেন, একদিন তাকে তত্তর তত্তর করে অস্তমিত হতেই হয়। এত আলোকে নিভে তাকে চলে যেতে হয়, অস্তমিত হতে হয়, ডুবতে হয় সূর্যকে। তুমি তো একটা সামান্য মানুষ, সূর্যকে আল্লাহ ডুবিয়ে দেখিয়ে দেয়।
যত আলো থাক আর যত প্রখরতা থাক, তোকে একবার ডুবতে হবে। সর্বোপরি শেষ কথা, এর ওপর আর কোনো কথা নাই, বিশ্বনবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ। বিশ্বনবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ। বিরাট সূর্যের আলো নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যে আলোয় আমরা আলোকিত হয়ে আজকে দিনের রাস্তা দেখছি। সেই দামি মানুষটাও একদিন মৃত্যুর কোলে শুয়ে গেলেন। আর আপনা আমাকে শুতেই হবে। তো এই ডাক্তার সাহেব 96 বছর বয়স, লোককে চিকিৎসা করা শিখিল। এখন ওকে কত রোগে ধরেছে, হার্ট কমপ্লেন, সুগার, ডায়াবেটিস, তারপরে কোলেস্ট্রল, প্রেশার, মানে সব রোগে ধরে নিয়েছে একসঙ্গে। যাবে 4টা বেটার বাপ, 4টা যোগ্য বেটা আছে। 4টা বেটা কেউ মূর্খ নয়, সব ওই মেডিকেলের প্রিন্সিপাল। একজন দিল্লিতে থাকে, একজন হায়দ্রাবাদে থাকে, একজন কলকাতায় থাকে, একজন শিলিগুড়িতে থাকে। বাপের খবর শুনে সব 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আছে। খুব ধ্যান দিয়ে শুনবেন, কিন্তু আল্লাহর রাস্তা দিয়ে বলছি, ধ্যান দিয়ে শুনে উদাহরণটা শুনবেন, গোটা হাদিসটা বুঝে আসবে। ছেলেরা খাওয়া দাওয়া হাট বাজার যা করছে, খালি ওয়াজ। একটা হচ্ছে তোয়াজ। 4টা কথা বললাম। ওয়াজ হয় ব্রেন থেকে, তোয়াজ হয় দিল থেকে। আর মানুষ যখন নিজের ব্যাপারে বুঝে নেয় যে আমি অন্তিম জায়গায় চলে এসেছি, তখন সে ওসিয়ত করে। নিজের হৃদয়ের মহব্বতের যারা ব্যক্তি হয় তারাই ওসিয়ত করে। যে আপনার ভালো চাই সে আপনাকে ওসিয়ত করে। আপনার মা কখনো আপনাকে বলে, আপনি আমি খেয়াল করি না, ঠিক মতো ধ্যান দিই না। মা কখনো বলে, বেটা তুমি এই কাজ করিও না, ওই জায়গা যেও না। আব্বা কোনো সময় বলে, বেটা তুমি এই জিনিসটা করতে যেও না। এগুলো ওসিয়ত। তাওয়াক্কুল করি না, তাওয়াক্কা করি না, ধ্যান দিই না, যার ফলে আমরা আমাদের ঠিক জায়গায় পৌঁছাতে পারি না। কখনো কখনো মাদ্রাসার দার্সে শিক্ষকরা ছাত্রদেরকে ওসিয়ত করে, ভালো করে পড়াশোনা করো, ভবিষ্যতে বড় আলেম হবে। কখনো কখনো স্কুলে মাস্টাররা ছেলেদেরকে ভালো কথা বলে থাকে, বাবা এটা কাজ করো, তাহলে তুমি ভবিষ্যতে একটা ভালো মানুষ হবে। এক কথায় ওসিয়ত। এই ওসিয়ত কতটা ওজন, কতটা মূল্য, কতটা গুরুত্ব, যে লোকটা ওসিয়ত করবে তার উপরে ডিপেন্ড করবে। সেই লোকটা যত গুরুত্ব, তার ওসিয়তের তত গুরুত্ব। আমার আব্বা আমাকে ওসিয়ত করেছেন, আমার মা আমাকে ওসিয়ত করেছেন, আমার শিক্ষক আমাকে ওসিয়ত করেছেন। এই করতে করতে সমাজ আমাকে ওসিয়ত করেছেন, প্রতিবেশী আমাকে ওসিয়ত করেছেন। এই করতে করতে আর একটু বুঝান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। তার থেকে দামি আল্লাহ ওসিয়ত করেছেন। আল্লাহ ছাড়েননি, আল্লাহ ওসিয়ত করতে ছাড়েননি, উনিও করেছেন। 3টি আয়াত আমি পড়েছি। 3টে আয়াতের ফুল ব্যাখ্যা করতে গেলে আজকে জালসা শেষ হয়ে আর একটা জালসা হয়ে যাবে, কিন্তু আমি শেষ শব্দগুলো খালি আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন আল্লাহটা আগে শোনাই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী সভায় ইসলামিক জালসায় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অধিকার
বা প্রতিবেশীর হক। এই হক বা অধিকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আপনারা বর্তমান এখানে যত মানুষ বসে আছেন সকলেই এক বাক্যে উত্তরে বলবেন, এখন যে নীতিতে, যে হিসাবে, যেই পরিস্থিতিতে বর্তমান বসে আছেন এখন, সকলেই বলেন তো দেখি এই বসাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে বসে আছেন? জি, কথা মনে হয় বুঝাতে পারলাম না। যেভাবে এখন বসে আছেন, এই জায়গাটা ফাঁকা, তারপরে 2-4 জন, তারপরে ফাঁকা, পিছনে দাঁড়িয়ে আছে ওই ভাইয়েরা। তো এখন যেভাবে বসে আছেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে বসে আছেন না নিজের পদ্ধতি হিসেবে আছেন? নিজের পদ্ধতি হিসাবে। তো এটা কার মঞ্চ? হ্যাঁ, আজকে আমরা এখানে কিসের জন্য এসেছি? হাদিস কোরআন শোনার জন্যে। তো বসাটাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে না হয়, তাহলে আপনি তার কথা অনুযায়ী হাদিস কোরআন মানতে পারবেন? জি, পারবেন না। আগে বসতে হবে তার পদ্ধতিতে, তার নীতিতে চলতে হবে, তাহলে আপনি হাদিস কোরআন মানতে হবে। আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন, আবার দাওয়াত দিব আমি নাকি? আর একবার দাওয়াত দিব? বসতে বলার কথা বললেই ওইদিকে হাঁটতে শুরু করবে। এদের পায়ে যে কিসের স্প্রিং লাগা আছে তা আল্লাহই জানে। সামনে এসে বসা যায় না ভাই? এই ভাই রে, তোমাদেরকে বলছি, তোমরা যারা গেটের সম্মুখটাতে দাঁড়িয়ে আছো তোমাদেরকে বলছি, সামনে এসে বসা যায় না? এতক্ষণ মেলাতে মেয়েদের ধাক্কা মেরে এসে পেট শান্তি হয়নি? বোকা ছেলে, এখনো দাঁড়িয়ে থাকতে হবে? বিদ্যা বুদ্ধি তো একটু থাকা উচিত না? সব বিদ্যা করিয়ালি বাজারে বিক্রি করে খেলেন। সামনে বসুন, আমি আপনার দিনী ভাই, আপনারা আমি অনুরোধ করছি, আপনাকে আমি যে কোনো মূল্যেই সামনে আসা দেখতে চাচ্ছি। আপনি এসে সামনে জায়গায় বসে পড়ুন। এক, মাইকম্যান কই? মাইকম্যান ভাই, আপনি কোথায় আছেন? একটু আসুন। সাউন্ড আপনি কি বাড়াতে পারবেন? আপনি পারবেন? মাইকম্যান ভাই, ফোন করেন তো মাইকম্যানকে। মাইকম্যান ভাই, আপনি যেখানে থাকুন না, যদি ঘুমিয়েও থাকেন তো একটু আসুন, এসে সাউন্ডটা ক্লিয়ার করে যান, একটু বাড়িয়ে যান। 1, 2, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এ কথা সামনে রেখে আপনাদেরকে আবার আমি বলতে চাচ্ছি যে যতক্ষণ এখানে বসে থাকবেন ইনশাল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী কথা চলবে, এটা আমি আশাবাদী। কথা বলতে গিয়ে যখন হক কথা চলে আসবে, তখন হয়তো আমার সব কথা আপনার বিপক্ষে চলে যেতে পারে। যদি আমার সমস্ত কথা আপনার বিপক্ষে চলে যায়, তাহলে আপনি এখান থেকে উঠে চলে যাবেন না তো ইনশাল্লাহ? বসে থাকবো একটু। কথা তিতা লাগলে একটু বসবেন, কথা মিঠা লাগলে একটু বসবেন। উঠে গিয়ে এই জালসার, এই সভার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাল্লাহ। 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 আমি বলতে চাচ্ছিলাম, আমাদের হক পাড়া প্রতিবেশীর অধিকার বা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত পাপের কারণে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে যাদের কথা আল্লাহ বলেছেন যারা মুমিন নয়, সেই সব মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, এরা মুমিন নয়, যেমন জান্নাতে যাবে না তেমন। সম্মানিত কোরিয়ালির মানুষ, হরিশ্চন্দ্রপুর ভালুকার মানুষ, আপনাদের প্রতি আমার জোরালো আবেদন এতটুকু যে পৃথিবীতে যদি 30 বছর জীবন যাপন করেন, পৃথিবীতে যদি 40 বছর জীবন যাপন করেন, এই 40 বছর জীবনীতে, 30 বছর জীবনীতে, 60 বছর জীবনীতে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে।
যদি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারেন তাহলে জান্নাত যাওয়া যাবে না, যেমন মুমিনও হওয়া যাবে না তেমন। অতএব মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আজ থেকে আমাদের নবী 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে বললেন, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। আল্লাহ নবী একটা কথাকে 3 বার বললেন। তাই আমরা মাঝে মাঝে রাসূলের সুন্নাত অনুযায়ী কোন কোন কথাকে 2 বার অথবা 3 বার বলি, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ নবী যখন কোন কথাকে বেশি প্রাধান্য দিতেন, মাররাতাইন আও সালাসা, হয়তো আল্লাহ নবী 2 বার বলতেন, নয়তো 3 বার বলতেন। তাই মাঝে মাঝে আমরাও বলে থাকি রাসূলের সুন্নাত অনুযায়ী। অতএব ওই ব্যক্তি মুমিন নয় বলতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যার ব্যাপারে কসম কেটে বলছেন, যার ব্যাপারে কসম করে বলছেন যে ওই লোকটা আল্লাহর কসম মুমিন নয়, ওই ব্যক্তি কে? আমরাও তো জানতে চাই, একটু বলেন না। এই কথা সাহাবীরা জিজ্ঞাসা করতেই আল্লাহ নবী বললেন, আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াকা, যে তার পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয় সে লোকটা মুমিন নয়। অত্র বুখারী মুসলিমের হাদিসকে সামনে রেখে হরিশ্চন্দ্রপুর ভালুকা কোরিয়ালির মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি আপনি মক্কা থেকে 40 বার হজ করে আসেন, হজ করে এসে যদি আল্লাহর হাদিসের বিপরীতে চলেন, রাসূলের কথার বিপরীতে চলেন, তো জান্নাত হবে? হবে না। অতএব পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে। একটু সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর হক যেমন আদায় করা লাগবে, ভাই বোনেরও হক ঠিক তেমনি আদায় করা লাগবে, পিতামাতারও ঠিক তেমনি হক আদায় করা লাগবে। এখন হাজারে কথা বললে ভুল হবে, 1,99,999টা মানুষ তার ভাই বোনের হক আদায় করে না, 1,99,999টা মানুষ ভাই বোনের হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না। আপনাদেরকে বলি, যদি মানুষ আসলেই পাড়া প্রতিবেশীর হক আদায় করত, তাহলে একজন প্রতিবেশী তার পাশে বাড়ি প্রতিবেশীকে গালি দিতে পারতো না। এখন আমরা কোরিয়ালি বাজার কেন, সারা পৃথিবীর দিকে নজর ঘুরে যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবো পাড়া প্রতিবেশীর সাথে 1,999টা লোকেরই মিল নাই আছে। যেমন সমাজে 200টা বাড়ি, তার মধ্যে 20টা বাড়ি আলাদা আর 180টা বাড়ি একদিকে। এদের যদি শিক্ষিত বলেন, তাহলে অশিক্ষিত কারা? 200টা পরিবার থাকার পরে যদি 30টা লোক আলাদা হয়ে যেতে হয়, 300 পরিবার থাকার পরে যদি 40টা পরিবার আলাদা হয়ে যেতে হয়, তাহলে এদের মতো অযোগ্য মানুষ, অযোগ্য সর্দার, অযোগ্য সভাপতি, অযোগ্য ক্যাশিয়ার পৃথিবীতে আছে, এটা আমরা মনে করি না। এরা এইভাবে চলাচল করে কেন? যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে। পাড়া প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ না হয়, তো আপনি যতই সালাত আদায় করেন, যতই তাহাজ্জুদের সালাত পড়েন, যতবার আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলা এই ডাকে সাড়া দিবেন না। ক্যামেরাম্যান ভাই, আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আপনি একটু এই ক্যামেরার সামনে এসে ক্যামেরাটা ঠিক করুন। আপনারা একটু এখানেই থাকুন না, বাইরে চলে যাচ্ছেন কেন? প্রোগ্রাম শেষে চলে যান, একটু সামনে থাকা যায় না? আসুন একটু, আপনি তাড়াতাড়ি আসুন, মায়েরা দেখতে পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুমিন যদি হতে হয় তাহলে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারবো না আজকে থেকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার নেই, ফোন নম্বরে ফোন করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি মুমিন ব্যক্তি হতে হয় তাহলে কি করা লাগবে আমাদেরকে? পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, ভাই বোনের সাথে ভালো আচরণ করা লাগবে। এখন ভাই বোনের সাথে কিভাবে আচরণ করবে, বোনি বা দাদার সাথে কিভাবে আচরণ করবে? কোরিয়ালিতে হাজারো মানুষ এরকম আছে যারা বোনের জমি এখন পর্যন্ত দখল করে আছে। নাই, শুধু বোনের জমি কেন, মাদ্রাসার লোকও যে পাড়া প্রতিবেশী জমি দখল করে আছে, এই কথা এখন কে বলবে? এই কথা বলতে গেলে আব্দুল করিম খারাপ। সেই জন্য প্রথম বাক্যে বলেছিলাম, কথা আপনার পক্ষেও যেতে পারে, কথা আপনার বিপক্ষেও যেতে পারে। ও কোরিয়ালির মানুষ, আপনাকে বলি, বোনের সাথে ভালো আচরণ না করলে মুমিন হওয়া যায় না, ভাইয়ের সাথে ভালো আচরণ না করলে মুমিন হওয়া যায় না। আপনার বাপের জমি যদি পান আপনি 1 বিঘা, বোন জমি পাবে 8 বিঘা। আপনি যদি পান 10 কাঠা, আপনার বোন জমি পাবে 5 কাঠা। না,
কথা ভুল হচ্ছে নাকি? কথা তো ঠিকই হচ্ছে মনে হচ্ছে। তো আপনাকে বলে, এই যুবক ভাই, তোমাকে বলছি, তুমি দেখো তোমার দাদুর 4টে ছেলে মেয়ে। কয়টা? 4টে ছেলে মেয়ে, 2টা মেয়ে 2টা ছেলে। তো তোমার দাদুর মরা হলো আজকে 3 থেকে 4 বছর। তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুদেরকে জমি বুঝিয়ে দেয়নি। কথা বুঝতে পারেননি মনে হয়। এখন পর্যন্ত আপনার বাপ আপনার ফুপুদেরকে জমি বুঝিয়ে দেয়নি একটু। তাহলে কি কোরিয়ালির মানুষ, হরিশ্চন্দ্রপুরের মানুষ, মালদা জেলার মানুষ মনে করে আমার বাপের বাপ একটু বেশি, আমার ফুপুর বাপ একটু কম? না দুইজনেরই সমান সমান বাপ? দুইজনেরই সমান সমান বাপ। যদি দুইজনেরই সমান সমান বাপ হয়, তাহলে তোমার বাপ জমি পাবে সকালে, আর তোমার ফুপু জমি পাবে বই কেন না একসাথে। তোমার দাদুর মর আজকে 3 থেকে 4 বছর হলো, তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি। বলো তোমার বাপ কাপুরুষ না শিক্ষিত মানুষ? বলো যুবক, তোমার বাপকে আর তোমার বিদ্যাকে আজকে কোরিয়ালির বাজারের গরুস্থানে পুঁতে দিতে এসেছি। যে বিদ্যা ফুপুর জমি ফিরিয়ে দিতে পারে না, যে বিদ্যা বাপের জমি ফিরিয়ে দিতে পারে না, যে বিদ্যা ভাইয়ের বোনের জমি, চাচাতোর জমি, ভাতিজার জমি ফিরিয়ে দিতে পারে না, ওই বিদ্যাকে কোরিয়ালির বাজারে না রেখে মাটির তলে পুঁতে দাও যুবক। অনেক কাজ আছে। মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলায়েক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50 আরজাল ফাসানা। হে আদমের ছেলে মেয়ে শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আসমান জমির সৃষ্টি করিনি, তার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর ভাগ্য লিখেছি। সেই দিন আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি কোরিয়ালের মানুষ কি করবে। সেই দিন আমি আল্লাহ লিখে দিয়েছি কোরিয়ালের মানুষের কত বিঘা জমি থাকবে। সেই দিন ভাগ্যে লিখেছেন আল্লাহ। যদি তোমার ভাগ্যে লেখা থাকে যে তোমাদের 2 বিঘা জমি, 4 বিঘা জমি, 4 বিঘাই থাকবে, তো কোনো মায়ের বেটার 4 বিঘা থেকে কমাতে পারবে না। বুখারী মুসলিম। আর সেই দিন যদি লেখা থাকে এদের 5 কাঠা জমির বেশি আর বাড়বে না, কোনো মায়ের বেটা বাড়াতে পারবে? আর পারবে না। বলো যুবক, তোমার বাপ এখন পর্যন্ত তোমার দাদু, তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি কেন? তোমার বাপ তোমার দাদুকে মাটি দিয়ে যদি আসে জোহরে, জমি জায়গা ভাগ হবে আসরে। যদি তোমার দাদুকে মাটি দেয় আসরে, জমি জায়গা ভাগ হবে মাগরিবে। যদি তোমার দাদুকে মাটি দেয় মাগরিবে, জমি জায়গা ভাগ হবে এসাতে। এটাই শরীয়ত, এটাই নিয়ম। তোমার দাদু জীবিত অবস্থায় ভাগ করে গেছে, তোমার দাদু ভুল করেছে। তোমাকে বলে যাচ্ছি, বাপকে বাপু, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো কোরিয়ালির বাজারে, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রেখে খাবো না ইনশাল্লাহ। পারবেন না বলতে? এই যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি রে মনে রেখো যুবক, তোমার বাপ তোমার ফুপুর জমি এখন পর্যন্ত নিজের কাছে রেখেছে। তোমার বাপ হক বুঝে না, তোমার বাপ অধিকার বুঝে না। তাই তোমার বাপকে অনুরোধ করে বলি, মুরব্বী সাহেব, বনের জমি কাল সকাল হতে ফিরিয়ে দিতে হবে। বনের জমি যদি ফিরিয়ে দিতে না পারেন, প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের জমি জায়গা 1 বিঘত অর্ধ হাত, আচ্ছা অর্ধ হাত বাদ দিলাম, 1 বিঘা জমি, বিঘা বুঝতে পারছেন কি? 1 বিঘা জমি যদি কোনো মানুষের জোরপূর্বক দখল করে নাই, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তরফ জমিনটাকে খুঁড়তে বাধ্য করবেন। আসমান যেমন 7টা, জমিনও তেমনই 7টা। একটা জমিনের মোটা 500 বছরের পথ। যদি একটা জমিনের মোটা 500 বছরের পথ হয়, তো 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5 3500 বছরের পথ। 3500 বছরের পথ আল্লাহ তাআলা আপনার আব্বাকে আপনাকে খুঁড়তে বাধ্য করবেন। কেন? আপনি বোনের জমি ফিরিয়ে দেননি, ফুফুর জমি ফিরিয়ে দেননি, ভাইয়ের জমি ভাইকে বুঝিয়ে দেননি। কেউ যদি 1 বিঘা অর্ধবিদ্যা জমি যদি দখল করে, আল্লাহ তাকে একটা কোদাল ধরিয়ে দিবেন হাতে। কোদাল ধরিয়ে দিয়ে বলবেন, ও আব্দুর রহমান সাহেব, আপনি এই জমিন খুঁড়তে শুরু করেন। এই আব্দুর রহমান সাহেব জমিন খুঁড়তে যেদিন 7 জমির নিচে চলে যাবে, সেদিন যত মাটি হবে সব মাটি আল্লাহ তাআলা লোকটার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে। ও মুরব্বি সাহেব, আমি কি এখন আপনাকে বুঝাতে পারবো মাটি কতদিন কাঁধের উপরে থাকবে? একটা দিন হবে 50,000 বছরের সমান। এইভাবে বারবার ডিস্টার্ব হলে হয়। তার ছিটে ছিল রেন্টটা
আচ্ছা আচ্ছা, ওইটা ঠিক হয়ে গেছে কি? আচ্ছা আপনি বসে যান, এবার আপনি বসে যান ভাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তো 2 দিন যদি আল্লাহ মাটি ঘাড়ের উপর রাখে, তো কত বছর মাটি ঘাড়ের উপরে থাকবে? কথা বুঝতে পারেন না আপনারা? একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তো আল্লাহ যদি 2 দিন আপনার মাটি ঘাড়ের উপর রাখে, তো কত বছর মাটি ঘাড়ের উপর থাকবে? এটা হলো কথা, ঠিক। 1,00,000 বছর যাবত মাটি আপনার ঘাড়ের উপরে থাকবে। ও মুরব্বী সাহেব, আপনি তো বনের জমি 3 কাঠা দখল করে আছেন, এখন কত বছর রাখতে হবে? এখন কতদিন মাটি ঘাড়ের উপরে থাকবে? বিদ্যা তো নাই, এ কথা জানি, বুদ্ধিও কি নাই? পাড়া প্রতিবেশী দিকে কাউকে দেখেননি যে বনের জমি বনকে ঘুরিয়ে দিতে হয়, ফিরিয়ে দিতে হয়? বন যতবার জমি করিয়ে নিতে চাইতে এসেছে, ততবার বলেছেন যা তোর জমি জায়গা নিয়ে চলে যা, আর তুই আমার বাড়িতে ডিহিতে উঠবি না। বন তখন নিরুপায় হয়ে ভাইয়ের বাড়িতে থাকতে হবে। এদিকে স্বামী বধ, স্বামী যদি মারে তো এসে কার বাড়িতে আশ্রয় নেবে? ভাইয়ের বাড়িতে। তো বোন তখন নিরুপায় হয়ে বলছে ভাইয়া 3 কাঠা জমি তোমার কাছে রেখে দাও, আমার সুবিধাতে তোমার কাছে আসতে হবে। নিরুপায় হয়ে তোমার মামাকে জমি দিয়েছে, বলো তোমার মামা অপরাধী নয়? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাচ্ছিলাম অধিকার দেখাতে হবে। বোনকে জমি বুঝিয়ে দিতে না পারলে প্রস্তুতি গ্রহণ করে থাকুন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনের জমি আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন বোনকে। সম্মানিত দিনী ভাই, 1 বিঘা জমির 1 বিঘা নেকি বুঝিয়ে দেওয়া লাগবে, 1 শতক জমির নেকি 1 শতক জমির নেকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। এর নাম কিয়ামতের মাঠ। সেদিন কোন মায়ের বেড়ে রাজত্ব চলবে না। সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা তোমরা বলো আজ রাজত্ব কার, আজকে ক্ষমতা কার, আজকে বাদশাহী কার, আজকে রাজত্ব কার? তখন যত প্রধানমন্ত্রী, যত রাষ্ট্রপতি, যত রাজা গ্রামের মানুষ, প্রধানমন্ত্রী সবাই এক বাক্যে উত্তর আল্লাহকে বলবে আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ রাজত্ব আপনার, আপনি আজকে যা করবেন তাই হবে। সেই দিন আল্লাহ তাআলা ক্ষমতা নিয়ে বসবেন। সেই দিন যারা জমি জায়গা জোরপূর্বক দখল করে আছে, এদের প্রত্যেকের কাছ থেকে নেকি নিয়ে যে লোকটার, যে মহিলাটার জমি চুরি করেছে, আত্মসাৎ করেছে, একে নেকি বুঝিয়ে দিতে হবে। বলো যুবক, তোমার বাপ নেকি বুঝিয়ে দিতে পারবে? তোমার বাপ তোমাকে একটা নেকি দিবে না, তোমার ফুফুকে কিভাবে একটা নেকি বুঝিয়ে দেবে বলো? কিন্তু আল্লাহ তো এরকম বিচার করবে। আল্লাহ তো এইভাবে আমার আপনার মতো অসৎ বিচারক নন যে আল্লাহকে যদি 20,000 টাকা ঘুষ দিয়ে দেন তো বিচার উল্টা দিয়ে করে দেবে। আল্লাহ তো আর ঘুষখোর নয়। আল্লাহ তাআলা তো আর সুদ খায় না, ঘুষ খায় না। আপনাদের বিচারক ঘুষখোর হতে পারে, সুদখোর হতে পারে। বিচারককে যদি পিছন দিক দিয়ে 20,000 টাকা ধরিয়ে দেন তো বিচার উল্টা দিকে হয়ে যাবে, হবে না? দেখবেন হয় কিনা? আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইয়্যা। পৃথিবীর মানুষ শোনো, আজ আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের ন্যায় বিচার করব। আজ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের উপর ন্যায় বিচার করব। কারো প্রতি এতটুকু অন্যায় বিচার করব না, এটা আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ হক বিচারক। আল্লাহ কিয়ামতের মাঠে কেউ যদি এতটুকু দুনিয়াতে ভালো কর্ম করে তাও পেশ করবে, কেউ যদি এতটুকু খারাপ কর্ম করে তবুও আল্লাহ পেশ করবে। এবার আপনাকে বলি, আল্লাহ হক বিচার করে, মানুষ হক বিচার করতে পারে না। যদি মানুষ হক বিচার করত তাহলে যারা বিচারক, যারা বিচার করে তারা তো ঘুষ খেত না। আপনাদের কোরিয়ালির বাজারে একটা শিক্ষিত, একটা দামি পরিবারের, খুব ধনী পরিবারের ছেলে একটা গরিব পরিবারের লোককে 2 থাপ্পড় মেরে দিয়েছে। তো 2 থাপ্পড় যখন লাগিয়ে দেওয়া, তখন এই গরিব ঘরের ছেলেটা বিচারকের কাছে বিচার চাইতে চলে গেছে। তো বিচার চাইতে যখন গিয়েছে, তখন ইনাকে বলছে আমাকে অমুক ছেলে অমুকের বেটা মেরেছে, তো আপনি এর বিচার করে দেন। এর বাপ কিন্তু আগে 10,000 টাকা ধরিয়ে দিয়েছে হাতে। তখন বলছে কি বিচার করবি, শুধু কেস কারচারি করবি, যা বাড়ি চলে যা। এদিকে কিন্তু আগে মারলো, চলে এসেছে। এই বিচার এখন প্রায় এলাকাতে ঘটে না, মনে হয় না ঘটে? প্রায় জায়গাতে যে আসল অপরাধী তাকে অপরাধী করা হয় না, যে নির্দোষ তাকে দোষী প্রমাণ করা হয়। কিন্তু আল্লাহ এরকম বিচার
করবে না। সম্মানিত বিচারকগণ, আপনাদেরকে অনুরোধ করে বলি, বিচার করার পূর্বে শরীয়ত জানতে হয়, বিচার করার পূর্বে হাদিস কোরআনকে শিখতে হয়, হাদিস কোরআনে কি বলে সেটা মান্যতা দিতে হয়। যদি বিচার আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে চলে যায়, যদি বিচার আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে চলে যায়, তো ফলাফল জাহান্নাম। অতএব বিচারককে যে কোনো মূল্যে চিন্তা ভাবনা করে বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ, নম্র আচরণ করা লাগবে, ভাই বোনের সাথে ভালো আচরণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা অধিকাংশ মানুষ বোনের জমি বোনকে বুঝিয়ে দিতে পারলাম না। আপনার বোনের জমি এখন পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন এই কোরিয়ালির বাজারের মানুষ কে কে বুঝিয়ে দিয়েছেন? হাত তুলেন তো। তুলবেন না? সবাই দিয়েছেন না? সবাই দিয়েছে বোনকে জমি। গো সব ফেরেশতা, সব ফেরেশতা বসে আছে, কেউ বোনের জমি খায়নি। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে প্রায় লোকই বোনের জমি আত্মসাৎ করে আছে, তাই না? আপনাকে আমি আর বোঝাতে পারি না, কেন? আপনার শরীরে এখন রক্ত আছে। যেদিন শরীর থেকে রক্ত চলে যাবে, যেদিন শ্বাস প্রশ্বাস আর চলবে না, সেদিন বোঝা যাবে ক্ষমতা কি জিনিস, সেদিন বোঝা যাবে দাপট কাকে বলে, সেদিন বোঝা যাবে ক্ষমতা কাকে বলে। এখন আপনাকে বোঝাতে পারবো না, কেন? আপনার এখন পার্টির জোর আছে, ক্ষমতা আছে, রক্তের জোর আছে, বংশের জোর আছে, দলীয় দাপট আছে, তাই আপনাকে বোঝাতে সম্ভব নয়। তবে মনে রাখেন, যেদিন এহকাল ছেলে পরকালে চলে যাবেন, সেই দিন বোঝা যাবে ক্ষমতা কি জিনিস, তার আগে বোঝানো সম্ভব নয়। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আজকে এই মঞ্চে তওবা করে উঠবো যে আল্লাহ, কাল সকাল হতে হতে বোনের জমি ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। পারবো না? না, পারবে না। কোরিয়ালি ভালুকাট রোডের পাশে জমি আছে, কিভাবে ফিরিয়ে দিবে এখন গো? ওই জমির দাম এখন 3 লক্ষ টাকা। এখন 3 লক্ষ টাকা বোনকে দিবে ফিরিয়ে? 20 লক্ষ টাকা শতক না? তো 20 লক্ষ টাকা শতক বোন কেমন এখন ফিরিয়ে দিবে? এত ইমানদার মানুষ আছে এলাকায়, এ তো দিবে না। বোনকে বুঝিয়ে বাজিয়ে বললে 10,000 টাকা নিয়ে ছেড়ে দে, এটা বিচার হলো? এটা তো বিচার হলো না। তো তোমার বাপমাটাকে যে শতদিন বলেছি যে ফুপুর টাকার পর যদি এত লোভ থাকে, বাপমাটা ভালুকার স্টেশনে ভিক্ষা করিও। তোমরা বাপমাটা কথা বুঝো না? তোমাদের বাপমাটাকে বলেছি যদি ভালুকার স্টেশনে ভিক্ষা করতে লজ্জা লাগে তো মালদা স্টেশন চলে যাও বেটা। মালদা স্টেশনে যদি ভিক্ষা করতে লজ্জা লাগে তো শিয়ালদা চলে যাও। শিয়ালদাতে হাজার হাজার মানুষ, ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন জনসংখ্যার দিক দিয়ে, মানুষের দিক দিয়ে, সেই স্টেশনের নাম কি? শিয়ালদা। এত বড় শিয়ালদাতে যত লোক আটে, ভারতবর্ষের কোন জায়গাতে এত লোক একসাথে আটে না। ওইখানে ভিক্ষা করতে বসো, হাজার হাজার লোক টাকা দিবেন। ওইখানে ভিক্ষা করে 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 যেদিন 20 লক্ষ টাকা হবে, সেদিন বাপ বেটা কলকাতা থেকে এসে কোরিয়ালি বাজারে কোনো জায়গাতে জমি কিনে তারপরে বাড়ি ঢুকিও। ফুপুর জমি নিজের কাছে রেখো না। ভিক্ষা করে জমি কিনে বেটা বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রেখে বাঁচার পথ নেই। দেখি কোন মায়ের বেটা বলেছে ফুপুর জমি নিজের কাছে রেখে জান্নাত যাবে? অসম্ভব, কখনো নয়। এই লোকটা যদি মক্কা কাবা শরীফে গিয়ে ভিক্ষা চাই, এর পাপ ক্ষমা হবে না। এই লোকটা কাবার গিলাফ ধরে যদি ভিক্ষা চাই, এর পাপ ক্ষমা হবে না। পাপ 2 ভাগে বিভক্ত। 1 আল্লাহর সাথে জড়িত পাপ, 2 মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত যেগুলো পাপ, ওইগুলো আল্লাহ ক্ষমা করবে না। এখন বোনের জমি দখল করেছেন, কিভাবে আল্লাহ ক্ষমা করবে? এ কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আপনাদের গ্রামের এলাকার মানুষের অবস্থা যেমন, ঠিক আপনাদের মেম্বারের অবস্থা ঠিক তেমন। আপনাদের মেম্বারের অবস্থা যেমন, তেমন ডিলারের অবস্থা ঠিক তেমন। কেউ হক আদায় করতে জানে না, কেউ ন্যায় বিচার করতে জানে না। ওইদিকে মমতা খালা ওই নবান্নতে বলেছে কোরিয়ালির বাজারে যত মানুষ আছে প্রত্যেকটা লোক মাথা পিছু 4 কিলো 5 কিলো করে গম দিতে হবে। এখন ডিলার সাহেব 3 কিলো করে গম দেয়। হ্যাঁ, কথা মিলে না মনে হয়। কথা মিলছে? নবান্নতে মমতা খালা বলল যে প্রত্যেকটা কোরিয়ালির মানুষের মাথা পিছু 5 কিলো করে চাল দিবে। এখন ডিলার সাহেব এসে দিয়েছে 3.5 কিলো 4 কিলো করে চাল, 1 কিলো চাল তার বাড়িতে। এটা মনে হয় ন্যায় বিচার নাকি? এটা ন্যায় বিচার নয়? তা আমরা তো এটাই ভেবেছি ন্যায় বিচার। নইলে মানুষ মুখ খোলে না কেন? নইলে মানুষ প্রতিবাদ করে না কেন? মানুষ আর কতদিন চুপ থাকবে? একটু এই ডিলার সাহেব ওই মানুষের চাল মেরে খেয়ে হজ করতে চলে গেছে মক্কায়। এই ভাই রে, এদিকে দেখেন, কোথায় হজ করতে গেছে?
মক্কায় হজ কিন্তু এখন দুই জায়গায় হয়, জানেন না? একটা হজ হয় মক্কায়, আর যাদের টাকা পয়সা নেই তারা হজ করতে যাবে ফুরফুরা শরীফে, মুরগি নিয়ে হজ হয়ে যাবে, হবে না? শ্রোতারা যে বলছে সুবহানাল্লাহ, তো হজ হলো কেন, কিভাবে হলো? বক্তা আপনার বলছে, আপনার বক্তা এইভাবে আমাদের মতো চেয়ারে বসে বলছে যাদের টাকা আছে পৃথিবীর মানুষ 24 পরগনায় তারা হজ করতে যাবে মক্কায়, যাদের টাকা পয়সা কম আছে তারা হজ করতে যাবে ফুরফুরাতে মুরগি নিয়ে, হজের মতো কি পাবে? তখন আমিও বললাম যে ফুরফুরাতে হজের মতো নিয়ে কি হয়, এটা তো চূড়ান্ত মিথ্যা কথা। ফুরফুরাতে গেলে জাহান্নামে টিকরি মিলে, কথা সত্য কথা। কথা বুঝতে পারলেন না মনে হয়? ফুরফুরাতে কোন মায়ের বেটা বললো হজ হবে? অসম্ভব, কখনো হয়। আজ থেকে পৃথিবীর 50,000 বছর পর যদি সারা পৃথিবীর মানুষ মিলে মক্কার চাইতে একটা ভালো দামি কাবা ঘর তৈরি করে, আর ওই কাবা ঘর যদি সারা পৃথিবীর মানুষ হজ করতে যায়, তবু এদের হজ আর হবে না। কেন? হজ একজনের কথাতে হয়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন হজ যদি কেউ করতে এখানে আসা লাগবে, মক্কাতে যাওয়া লাগবে, অতএব হজ ওখানেই করতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, এই আপনাদের মেম্বার সাহেব আর ডিলার সাহেব মানুষের চাল ডাল টাকা পয়সা মেরে হজ করতে চলে গেছে মক্কাতে। মক্কাতে হজ করতে গিয়ে কাবার গিলাফকে ধরে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে কপাল দিয়ে। রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে এবার আল্লাহকে বলতে শুরু করেছে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি বড় খালিক, তোমার দরবারে ভিক্ষা চাইছি। তুমি তো ক্ষমার সাগর, দয়ার আধার, তুমি আমাদেরকে ক্ষমা করতে পারো, অতএব আসানি কাবার গিলাফে তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো। আল্লাহ আমি কোরিয়ালির মানুষের চাল মেরে খেয়েছি, তুমি ক্ষমা করো। আল্লাহ আমি কোরিয়ালির মানুষের রাস্তার টাকা মেরে খেয়েছি, তুমি ক্ষমা করো। এইভাবে ওই মেম্বার আর ডিলার সে ভিক্ষা চাইছে আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মেম্বার সাহেব, ও ডিলার সাহেব, চাল যে আমার নয় গো, চাল যে কোরিয়ালির মানুষের। ভিক্ষা চাইলে এখন কোরিয়ালির মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে। আমি আল্লাহ পাপ যদি ক্ষমা করে দিই, আমি আল্লাহ অত্যাচারী। মনে রেখো, মুসলিম মিসকাতের হাদিস, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করে হারাম করেছি, আমি আল্লাহ আমার বান্দার উপর অত্যাচার করে হারাম করে দিয়েছি, অতএব আমি আল্লাহ কখনো কোনো মানুষের উপর অন্যায় অবিচার করব না। যাও পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে মালদা জেলার কোরিয়ালি গ্রামে গিয়ে বলো, গ্রামের মানুষ আমি তোমাদের চাল মেরে রেখেছি, তুমি আমাকে ক্ষমা করো। এখন এই ডিলার ক্ষমাও চাইতে পারবে না পাড়া প্রতিবেশীর কাছে, এখন এই পাপ ক্ষমাও হবে না। ক্ষমা চাইতে পারবে? কত লোকের কাছে ক্ষমা চাইবে? হিন্দুকেও চাল দিয়েছে, খ্রিস্টানকেও দিয়েছে, বৌদ্ধকেও দিয়েছে, সাঁওতালকেও দিয়েছে, আপনাদেরকেও দিয়েছে। এখন কার কাছে ভিক্ষা চাইবে? এখন ভিক্ষা চাইবে না, যা পারবে না যেমন চাইতে, তার পাপ ক্ষমাও হবে না। অতএব আপনাকে বলি, ওর যদি হিসাব বিচার হয়, আপনি 10 বিঘা জমি বনে দখল করে আছেন, আপনার মনে বুঝি হিসাব হবে না? হবে? আপনার হিসাব হবে। 10 বিঘা তো বহু দূরের কথা। আরে আমাদের এলাকা যদি কেস ছিল, আপনাদের এলাকার কেসে যদি 1 টাকা এদিক ওদিক করে, এরও বিচার ফাইসালা কিয়ামতের মাঠে হবে। কি হিসাব করেছেন? সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আজকের পর থেকে যত মানুষের জমি জায়গা দখল করে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আজকে ফিরিয়ে দিতে পারবো না, সকাল হতে তো ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এতটুকু মাথায় কথা রাখবেন যে মানুষকে দুঃখ কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না, এ কথাই চূড়ান্ত। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। জরুরি এখানে একটি কথা, যদিও আমাদের বিষয়টি এই কথার সাথে সম্পৃক্ত নয়, তারপরেও কথা বলতে আমি বাধ্য। এখন হাজারো যুবক যারা এখন পৃথিবীতে চলাচল করছে, তাদের ডান হাত অথবা বাম হাতে দেখবেন ওই কালো ধাগা অথবা বালা পরা আছে থাকে। তো এখন মনে হয় এই কোরিয়ালির গ্রামের মানুষের নাই বালা হাতে, কিছু কিছু আছে। ওই লোকটাকে আল্লাহ বলছেন, তোমরা কি লোকমানের কথা পড়নি? তোমরা কি লোকমানের কথা জানো না? লোকমান কি বললো? তার ছেলেকে বললো, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে জড়াইও না বেটা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। এ কথা কে কাকে বলছে বলেন তো?
বাপ ছেলেকে বলছে, লোকমান তার ছেলেকে বলছে, আব্বু কোশ্চিন কেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না বেটা। এটা আল্লাহ তাআলার কথা, তিনি লোকমান হাকিমও বলছেন। তো লোকমানের কথা আল্লাহ এত পছন্দ করলেন, লোকমানের কথা আল্লাহ এত পছন্দ করলেন, এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তো লোকমানের কথাকে পেশ করে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বাধ্য করলেন বলতে, হে পৃথিবীর মানুষ, লোকমান যে কথা তার ছেলেকে বলেছিল তোমরাও বলো। লোকমান বলতে পারে বেটা শিরিক করো না, লোকমান বলতে পারে বেটা মাথায় চাদর দিও না, লোকমান বলতে পারে বেটা হাতে তাবিজ দিও না, এ কথা লোকমান বলতে পারে। আপনি বলতে পারেন না? লোকমানও বাপ, আপনিও বাপ। লোকমান কোন নবী নন। শেখ লোকমান নবী ছিল? লোকমান নবী নয়। লোকমান একজন সাধারণ মানুষ, তবে খুব জ্ঞানী মানুষ, খুব দামি মানুষ, খুব পরহেজগার মানুষ। তাই তার কথাকে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে পেশ করলেন। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, লোকমান তার ছেলেকে শিরকের ব্যাপারে বাধা দিচ্ছেন, আপনার বাধা দেওয়া উচিত। বলতে পারলেন না বেটা হাতে বালা দিয়েছো, দাঁত ভেঙে দেবো একেবারে, এই কথা বলতে পারলেন না? আপনি বাপ, আপনি কাপুরুষ বাপ। আপনার মতো বাপকে আমরা বাপ মনে করি না। যেই বাপের সামনে ছেলে হাতে মালা পরে থাকে, যেই বাপের সামনে ছেলে গলাতে মালা দিয়ে থাকে, যেই বাপের সামনে ছেলে পায়ে কালো ধাগা পরে থাকে, হাতে তাবিজ পরে থাকে, এরকম বাপকে আমরা বাপ বলি না। এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ। বাপ হলে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। ক্ষমতা কি জিনিস? চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ বলবে এই বেটা হাত থেকে বালা খোল, সঙ্গে সঙ্গে বেটা হাত থেকে বালা খুলবে, তার নাম ক্ষমতা, তার নাম পুরুষ। এখন যত যুবকের হাতে বালা আছে, এদের বাপেরা কি কেউ পুরুষ নন? সব কি কাপুরুষ? কেন হাতে বালা আছে? বালা থাকবে কেন? মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পর হাতে বালা থাকবে মানে? আমরা তো হিসাব করতে পারলাম না। সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম, আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার ইবাদতের সাথে কাউকে জড়ায়ও না। আচ্ছা, কবজিতে ব্যথা করছে, তো ব্যথা করা ভালো মালিক, ব্যথা ভালো করা মালিক কে? আল্লাহ। তো আপনার ছেলে যে বলছে কালো ধাগা বাঁধলে ব্যথা ঠিক হয়ে যাবে, দেখো আপনার ছেলে ধাগাকে বা ভালো করার মালিক ভাবলো না, তো আপনার ছেলে এখন তো মুশরিক, শিরক করলো। আপনার ছেলেকে ভিক্ষা চাইতে হবে যে কোনো মূল্যে। এই বাক্য এদিকে ছেড়ে দিলাম। 3, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। কে পিতা মাতার সাথে ভালো আচরণ করে? কে যে করে আমরা ভেবে পাই না। এরা তো বউয়ের কথায় উঠে, বউয়ের কথায় বসে, যাকে কোরিয়ালির ভাষাতে ভাঁড়ুয়া বলে, হ্যাঁ না কি বলে, এই কথায় কিষানগঞ্জ গোয়ালপুকুর থানাতে বলাতেই আমার সাথে ঝগড়া, আর মেলার বিরুদ্ধে কথা বলাতেই আমার সাথে ঝামেলা। দেখেছেন, খুব ভাইরাল না? যেখানে যাচ্ছি মেলার বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই কি হয়েছিল ভাই, কি হয়েছিল ভাই, কি হয়েছিল, সব জায়গাতে যেখানে যাই। তো এই দুইটি জিনিস নিয়ে শুধু ঝামেলা। আমি বলেছি মেলা বসা হারাম, নারী পুরুষ একসাথে ঘুরে, তখন বলেছে আপনি কি দেখেছেন মহিলারা তার ছেলেরা গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরেছে? এখন ধরা দেখতে হবে। তার মানে উনি বলতে চাচ্ছে হাত ছেড়ে ঘোরা যায়, তাই না? ওনার একটা বক্তব্য। তো বক্তব্য দিয়ে যখন নেমে যাচ্ছি, ওনার রাগের এটাই কারণ, ওইখানকার লোকেরা বলছে ওর বেটি আর ওর বহু মেলাতে ঘুরছিল, তাই এত রাগ। ওই যে বলেছি যত মহিলারা বাজারে ঘুরছিল কি সব কাপুরুষের মেয়ে, সব কি হিজড়াদের মেয়ে। এই কথা যখন বলেছি তখন ওর রাগ ধরে গেছে যে আমারও তো বেটি আছে মেলাতে, কথা বুঝেননি, আমারও তো মেয়ে আছে, তাই তার রাগ। তখন বলছে কে বললো মেলা দেওয়া যা হারাম, মেলা দেওয়া যায়। তো এই কথাটা আমি বলছি যে এরা তো মায়ের সাথে ভালো আচরণ করে না। বউ বলেছে তুমি যদি মাকে 10,000 টাকা দিয়েছো তোমাকে তালাক দেব। আগে মহিলাদেরকে তালাকের ভয় দেখাতো ছেলেরা, এখন মেয়েরা ভয় দেখায়। কেন বলেন তো? বউ যে সুন্দরী, যদি তালাক দিয়ে দেয় কি যে হয়, আর পাবো না এরকম বউ। তো যুবক তোমাকে বলি, বউ তো 1000 পাওয়া যায়, মা পাওয়া যাবে? মা তো পাওয়া যায় না। তো মায়ের সাথে খারাপ আচরণ কি হিসাবে আপনি করলেন? আপনার কাছে আমি শতদিন বলেছি, মা যে কথাই বলবে সে কথাই মান্যতা দিতে হবে, একটুকু এদিক ওদিক হওয়া যাবে না, তার নাম মা। এই হলো মা। মায়ের কথা অবাধ্য চলে জান্নাত কিনা যাই না। আপনাকে আমি বলি একটা কথা, আপনি যত টাকা উপার্জন করছেন সব টাকা কি স্ত্রীর অ্যাকাউন্টে দিতে হবে না মার অ্যাকাউন্টেও দেওয়া লাগবে? মাকেও দেওয়া লাগবে। তো এরা তো শিক্ষিত ছেলে, যত টাকা উপার্জন করছে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দিচ্ছে, মায়ের অ্যাকাউন্টে দেয় না। কেন? মায়ের অ্যাকাউন্টে টাকা দিলে মা তখন ভাইগনা ভাগ্নিকে দিয়ে দিচ্ছে, দেয় না? দিচ্ছে বোনকে, এটাও যে স্বাভাবিক, এটাও যে সত্য।
মিলে যাচ্ছে কথা। তো এই ছেলেটা তো শিক্ষিত, এই ছেলেটা বাইরে কাজ করে বা চাকরি করে, তখন যত টাকা মাসের মাস ইনকাম করে সব ওয়াইফের টাকা অ্যাকাউন্টে ছাড়ে, সব স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ছাড়ে। এই ছেলেটা 8 মাস 9 মাস 1 বছর যাবত বাইরে থাকে, কেরালা, দিল্লি, মুম্বাই থাকে, মাসের মাস টাকা পাঠায়, যখন স্যালারি পায় টাকা দিয়ে দেয়, এই স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে। এই ছেলেটা যখন 7-8 মাস 1 বছর পর বাড়ি এসে দেখছে স্ত্রীও নাই, এখন টাকাও নাই, অন্য জনের হাত ধরে পালিয়ে গেছে। তো এখন টাকা গেল, লস হলো না লাভ হলো? মায়ের অ্যাকাউন্টে যদি দিতে তো তুমি সাদকার নেকিটা পেতে, তোমার বোন মাকে, তোমার মতো বোনদেরকে দিয়ে দিয়েছে, তুমি তো সাদকার নেকি পাচ্ছ, তাই না? সেই সাদকায় জারিয়া হচ্ছে। তো তোমার যখন সবই গেল, এও কুলো গেল, ওই কুলো গেল, বউ গেল, টাকাও গেল, তো তোমার মাথা তো গোবর আছে, তোমাকে আমি আগে থেকেই চিনি। তুমি MA পাস ছাত্র, এমনিতেই বলেছি তুমি MA পাস ছাত্র, তোমার মাথায় মগজ সব গোবর ভরা আছে। তোমার মাথায় যদি মগজ থাকতো তাহলে তুমি স্ত্রী অ্যাকাউন্টে টাকা দিতে না, নিজের অ্যাকাউন্ট নাই আছে তো। মায়ের প্রতি যদি এত ভরসা না থাকে তো নিজের অ্যাকাউন্টে রাখেন না, কে নিষেধ করলো? ওর অ্যাকাউন্টে টাকা কেন? সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, স্ত্রীর অ্যাকাউন্টে এত বড় টাকা দেওয়া ঠিক নয়, নইলে আপনার মুখের রাত্রিবেলা আর একজনের সাথে চলে যাবে, এটা দুনিয়া, এরই নাম দুনিয়া। অতএব আপনাকে বলি, মায়েদেরকে টাকা দিতে হবে না একথাও বলছি না, স্ত্রীদেরকে টাকা দিতেই হবে না একথাও বলছি না, স্ত্রীকে টাকাও দিতে হবে, তার সাথে ভালো আচরণ করা লাগবে, যতটুকু প্রয়োজন ততটুকু দেন। যদি প্রয়োজনের বেশি টাকা দেন তো ও তো বেশি টাকা খরচ করে আপনার সব সংসারটাকে নষ্ট করে ফেলবে। ওরা পালন করতে পারে না, টাকা কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। বেশি টাকা যখন হাতে চলে আসে তখন ভেবে নাই যে অমুক শাড়ি কিনবো, অমুক জামা কিনবো, অমুক পায়জামা কিনবো, তখন এটাই তাদের মাথাতে কাজ করে। অতএব যতটুকু প্রয়োজন ততটুকু টাকা দেন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যে কোনো মূল্যে মায়ের সাথে ভালো আচরণ করেন, বউর কথা মান্যতা দিতে হবে, মায়ের কথা মান্যতা দিতে হবে। মায়ের জায়গা মা, বউয়ের জায়গায় বউ, মনে থাকবেন ইনশাল্লাহ। দুজনকেই কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা লাগবে, এরই নাম পুরুষ। আর যে পুরুষ মাকে গালি দিয়ে বউয়ের সাথে থাকলো সে কি পুরুষ না কাপুরুষ? সে তো কাপুরুষ। অতএব কোরিয়ালির মানুষের কাছে আমার অনুরোধ যে কোনো মূল্যে দুজনকে নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ আজকে থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন অবিদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ থেকে আয়াতটা পেশ করছি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, তোমাদের যারা নিকটের প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করবে। নিকট প্রতিবেশী বলতে ভাই, নিকট প্রতিবেশী বলতে বোন, নিকট প্রতিবেশী বলতে চাচা, নিকট প্রতিবেশী বলতে খালা, মামা, নানা, নানি, এরাই সব থেকে নিকটের প্রতিবেশী। তারপরে গ্রাম্য এলাকার মানুষ। নিকট প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা যত কঠিন, বাইরেকার লোকের সাথে সম্পর্ক রাখা তার চেয়ে আরো সহজ। নিজের প্রতিবেশী, নিজের ভাই বোনের সাথে সম্পর্ক রাখা যায় না, কিন্তু বন্ধুর সাথে সম্পর্ক ঠিকই গড়ে আছে, নেই? নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখা অতীব কঠিন, খুব জটিল ও টাফ বিষয়, কিন্তু আপনার বাড়ি থেকে 10টা বাড়ি পরে ওই লোকটার সাথে সম্পর্ক ঠিকই আছে। এই জন্য আল্লাহ তাআলা নিজে বললেন নিকট প্রতিবেশীর সাথে আগে ভালো আচরণ করা লাগবে, তারপরে দূর প্রতিবেশী। আল্লাহ তাআলা প্রথমে বললেন অবিদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তারপরে জুনুব, দূরের লোক। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলি, ভাইয়ের সাথে সম্পর্ক আমরা রাখতে পারি না। কিভাবে রাখবেন? আপনার ভাই যে আসলে জমি জায়গা নিয়ে নিয়েছে, এখন রাখতে পারবেন সম্পর্ক? পারবেন না, খুব কঠিন বিষয়। যখন কেউ সামান্য 10,000 টাকা মেরে নেয় তখন তো আমাদের সহ হয় না, সহ্য করতে পারি আমরা, তখন তো আমরা মেনে নিতে পারি না। তখন কত কোর্ট কাছারি, অফিস আদালত, সরদার কেসদের কাছে গিয়ে বিচার চাই। তো আপনার ভাই আপনার জমি জায়গা আসলেই দখল করেছে 2 বিঘা, এখন এই লোকটা জমি দিচ্ছে না, বা আপনাকে 2-3 থাপ্পড় মেরে দিয়েছে খুব জোরে। তো যেমনই 2-3 থাপ্পড় মারা, আপনি চলে গেছেন সরদারের কাছে। বিরক্ত লাগছে? একটু আমার দিকে চেয়ে থাকেন, গল্প করলে আমি কিন্তু শেষ করে দেবো। একটু আমার দিকে তাকান। আপনার বড় ভাই বা ছোট ভাই খুব ধনী মানুষ, টাকা আছে, আল্লাহ দিয়েছে অগাধ টাকা, তো আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে। 2-3 থাপ্পড় যেমনই লাগিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আপনি সর্দারের কাছে বিচার চাইতে চলে গেছেন। তো বিচার চাইতে গেছেন যখন, তখন সর্দার বলছেন ভাই ভাই সম্পর্ক মিটমাট করে নে, ছাড়, বাদ দে, যা চলে যা, ভাই ভাই মিলে যা। আপনারা কিন্তু এ কথা সহ্য হলো না যে না আমার ভাই মারল, আমি কিভাবে মানিনি। গ্রামে 10টা লোক মার খেতে আমাকে দেখেছে, আমার তো একটা স্ট্যাটাস আছে, একটা আমার অহংকার আছে, এটা আপনি মেনে নিতে পারছেন না। তখন উনি যখন আপনার কথাকে অমান্য করে দিল, তখন আপনি চলে গেলেন MLA MPর কাছে। MLA বললো আরে যা ভাই ভাই বিচার করছিস কেন রে, যা মেনে নে না। তো আপনি তো ধৈর্য নেই, আপনার ধৈর্যশীল তো আপনি নন। যখন MP আপনার কথাকে নাকচ করে দিল,
তখন আল্লাহকে এসে বলছেন, আল্লাহ আমার ভাই আমাকে 2-3 থাপ্পড় মেরেছে, আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য হলো? আপনি বিচার করতে গেলেন, বিচার পেলেন না, এমপির কাছে বিচার চাইতে গেলেন, বিচার পেলেন না, যখন কেউ বিচার করে দিল না তখন আল্লাহকে বলেন, আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য হলো? এটা ধৈর্য নয়। যখন আপনার ভাই জমি দখল করে নিল, বা যখন আপনার ভাই আপনার গালে 2-3 থাপ্পড় মারলো, সঙ্গে সঙ্গে সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করে রবের দরবারে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার দরবারে বিচার ছেড়ে দিলাম, তোমার উপর ভরসা করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমার উপর ভরসা করি আমি, তুমি এর বিচার করিও। আল্লাহর উপরে এইভাবে যদি ভরসা করে থাকতেন, এর বিচার আল্লাহ একদিন একদিন করবেই করবে ইনশাআল্লাহ। সবার দরবারে ঘুরে ঘুরে যখন বিচার হলো না, তখন বলছেন, আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এর নাম ধৈর্য নয়। অতএব ধৈর্য ফার্স্ট চান্সে করা লাগবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি এরপরেও বলি, ভাই জমি জায়গায় নিবে কোথায়, চূড়ান্ত কথাই ঠিক। কেন? আপনার ভাই শিক্ষিত মানুষ নয়, তাই বলে আপনি কেস করবেন এখন? হ্যাঁ, কেস করলে এই নেকিটা পরকালে আর মিলবে না। কথা আমি বুঝাতে পারি না। আচ্ছা, আপনাকে আমি আজকে গালি দিলাম, তো আপনি আমাকে গালি দিয়ে বসলেন, তো আপনি আর নেকিটা আমার কাছে পাবেন কিয়ামতের মাঠে কি? আর তো পাবেন না। যদি আমার গালিটা খেয়ে আপনি চুপ থেকে যেতেন, তাহলে পরকালে নেকিটা পেতেন। তো হিসাবটা ঠিক এইরকমই। অতএব যে কোনো মূল্যে ভাইয়ের প্রতি ওইভাবে থেকে আল্লাহর ধৈর্য ধারণ করে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। এরপরেও এটা আল্লাহর বাণী, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব